আমি আমার ১ম স্বামীকে বিয়ে করেছিলাম ভালোবেসে। আমাদের বিয়ের ১ বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ একদিন আমার স্বামী জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তখন যেন আমার মাথার উপর আকাশটাই ভেঙে পড়ল। এরপর আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এদিকে শ্বশুর-শাশুড়ির অমানবিক অত্যাচারে শ্বশুরবাড়িতেও বেশিদিন আর থাকতে পারলাম না। তাই বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে আসলাম। আমার বাবা সেও আমাকে সেদিন সায় দিয়েছিল। বলেছিল, "থাক মা, তোকে কষ্ট করে ওই বাড়িতে আর পড়ে থাকতে হবে না।" অল্প বয়সে বিধবা হয়েছি। স্বামী হারানোর যন্ত্রণা তিলে তিলে আমি অনুভব করছি। এর কিছু মাস পর আমার বাবা সম্বন্ধ করে আমাকে আবার বিয়ে দেন। সেখানে আমার সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। দ্বিতীয় বিয়ের আমার যখন ২ বছর পূর্ণ হলো, তখন আমার একটা ছেলেবাবু হয়। ভালোই যাচ্ছিল সবকিছু। শ্বশুরবাড়ির লোকজন মাঝে মাঝে আমাকে নানান কথা শোনাতে চাইতো। কিন্তু আমার স্বামী মানুষটা খুব ভালো ছিল। সে কক্ষনো আশেপাশের কথা আমার গায়ে লাগতে দিত না। আমার স্বামী আমাকে সবসময় বলতো, "তোমার অতীত জেনেই আমি তোমাকে বিয়ে করেছি। তোমাকে আমি ভালোবাসি। কক্ষনো তোমাকে আমি ঠকাবো না। আশেপাশের মানুষ যাই বলুক, তুমি কক্ষনো কানে নিবা না। তোমার ১ম স্বামী মারা গেছে বলেই তো তুমি আমাকে বিয়ে করছো। শোনো, আমি তোমাকে কক্ষনো একা ছেড়ে কোত্থাও যাব না। আমি তোমার সাথেই থাকবো।" এরপর কিছুদিন যেতে না যেতেই হঠাৎ একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ২য় স্বামীও মারা যায়। এরপর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ি। যেই মানুষ ২ টাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, তারাই আমাকে রেখে চলে গেছে। পরপর ২ স্বামীকে হারিয়ে আমি পাগলপ্রায়। আমার মনে হতে থাকলো, আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ তাদেরকেই নিয়ে যায়। আমার মনে হচ্ছিল আমি আমার জীবনের কূল কিনারাই খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করব? কোথায় যাব? তবুও ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি ওর বাবার বাড়িতেই পড়ে রইলাম। এভাবেই পার হয়ে গেল ৪-৪টা বছর। এরপর আমার দিন যেন আর যাচ্ছিলই না। আমি বুঝতে পারছিলাম যে একা একা আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারবো না। তখন আমি আমার ছেলেটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর আমার বাবা-মা সিদ্ধান্ত নিল আমাকে প্রবাসে পাঠিয়ে দিবে। আর আমার ছেলেটাকে আমার বাবা-মা দেখবে। আমার এক মামাতো ভাই থাকতো প্রবাসে। ওর মাধ্যমে আমিও প্রবাসে যাই। প্রবাসে গিয়ে ৫ টা বছর কাটিয়ে দিলাম। এখন আমার বয়স প্রায় ৩৫। এখন আর একা একা আমার জীবনটা যেন চলতেছে না। সত্যি কথা বলতে আমারও তো শারীরিক চাহিদা আছে। যাই হোক, ৫ বছর বিদেশে থেকে বাংলাদেশে আসলাম। এখন আমি মোটামুটি ভালোই প্রভাবশালী হয়েছি। আমি দেশে আসার পরে আমার জন্য আমাদের আশেপাশে থেকে অনেক সম্বন্ধ আসতে শুরু করলো। এদিকে দেশে আসার পরে আমার বাবা-মা তারাও আমাকে রিকোয়েস্ট করতে থাকে আমি যেন আবারও বিয়ে করি। তাদের রিকোয়েস্টে আমার বাবার পছন্দের এক ছেলেকে আমি বিয়ে করি। অর্থাৎ পরপর আমি ৩ টে বিয়ে করি। আমার বর্তমান স্বামীর ঘরে আসার প্রায় ১ মাসের মাথায় আমি প্রেগন্যান্ট হই। তার কিছু মাস পরে আমি একটা কন্যা সন্তানের মা হই। এরপর আমি আমার ২ ছেলেমেয়ে এবং স্বামীকে নিয়ে বেশ সুখের একটা সংসার করছিলাম। কিন্তু সেই সুখটাও বেশিদিন আমার কপালে রইল না। আমার মেয়েটার যখন ১৫ মাস তখন আমার স্বামীর ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর আমি প্রবাস জীবনে যত টাকা ইনকাম করেছিলাম সব টাকা তার চিকিৎসার পেছনে খরচ করি। আমি মনে প্রাণে চাচ্ছিলাম যেন মানুষটা সুস্থ হয়। কিন্তু ভাগ্যের কাছে আমি হেরে গেলাম। পরপর আমার ২ টা স্বামী মারা গেছে। এখন যদি আমার এই স্বামীরও কিছু হয়, তাহলে আমি কোথায় যাব? আমার বয়সটাও বেড়ে গেছে। এখন আর যে নতুন করে বিয়ে করব সেটাও আমার পক্ষে সম্ভব না। আমার ছোট্ট, ছোট্ট ২ টা ছেলেমেয়ে। আমি ওদেরকে নিয়ে কোথায় যাব? কে আমাকে এরপর আর গ্রহণ করবে? বা ওদেরকে কিভাবে আমি একা মানুষ করব? এসব কথা চিন্তা করে আমার জমানো যত টাকা ছিল, সব টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করালাম, যাতে মানুষটা সুস্থ হয়। এভাবেই দিন যত যাচ্ছিল আমার স্বামীর অসুস্থতা ততই বেড়ে যাচ্ছিল। এদিকে আমার জমানো টাকাও শেষ। এখন কি করে মানুষটার চিকিৎসা করাবো? এরপর আমি ভিক্ষা করতে শুরু করলাম। আর সেই টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করাতে লাগলাম। কিন্তু শেষ রক্ষাটা হলো না। ১ বছরের মাথায় আমার স্বামী মারা যায়। আমি আমার ২ সন্তানকে নিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাই। আমার স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমাকে নিঃস্ব করে গেছে। এভাবেই একে একে ৩ স্বামীকে হারিয়ে এখন আর মন চায় না যে আমি নতুন করে আবার কাউকে বিয়ে করি। এখন আমি আমার এই ২ সন্তানকে নিয়ে কোথায় যাব? আমার তো বয়স হয়ে গেছে। চাইলেই তো গার্মেন্টসে গিয়ে চাকরি করতে পারব না। তাই মানুষের বাসায় কাজ নিয়েছি। সেখান থেকে যত টাকা পাই সেটা দিয়েই সংসার চালাই। আর ছেলেমেয়ে ২ টাকে মানুষ করার চেষ্টা করতেছি। আমার শেষ সম্বলটুকু দিয়ে চেষ্টা করেছিলাম আমার স্বামীকে বাঁচানোর। আমি চেয়েছিলাম আমার সন্তানরা যেন ওর বাবার ভালোবাসা পায়। কিন্তু ভাগ্যের কাছে আমরা হেরে গেছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।